রেন এক সাইড থেকে দাও আপনি দাদিকে দিও আগে কমপ্লিট তো ভাই হ্যালো নষ্ট হয়ে যাচ্ছে এটা বড় ভাই পুরো 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 ফ্রেম ছেড়ে গেল তো আগে দিয়েছে ঘরে যাও ঘরে আগে দিয়েছে ঘরে কাকা চলো হ্যাঁ এর একটা মেয়ে দরকার তোমরা যদি কেউ পারো একটা ভালো মেয়ে খুঁজে দাও আমাকে কমেন্ট করবে তার সাথে এই টাকা দেখাও এর একটা বিছানা কুয়ারা হয়ে আছে। সত্যি হঠাৎ করে যে এত সুন্দর একটা আনন্দ উপভোগ করব আমি বুঝতে পারিনি, সবটাই একদমই আচমকাভাবে হয়ে গেছে। তো এখানে বড়দা কিছু কথা বলছিল যেটা আমি আর তোমাদেরকে শোনাতে পারলাম না। আর এখানে প্রত্যেকটা মানুষ ভীষণ লজ্জা করছিল ক্যামেরার সামনে আসতে, মিলি দিয়েও ভীষণ লজ্জা করছিল, কিন্তু আমি জোর করে কিছু কিছু মানুষের মুখ দেখিয়েছি, আবার কিছু কিছু মানুষের মুখ দেখাতে পারলাম না কারণ ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল। নেক্সট টাইমে সবাইকে দেখাবো। বলো, তোমার ভিডিও করে দিচ্ছি কিন্তু তাকাও তাকাও, আরে তাকাও তাকাও, পুরোটাই তোর। চামচ ধরুন তো। ভালো করে একটা ব্লগ করে দাও।
তো একটা ভাইকে বলেছিলাম ভিডিও করে দিতে, আর আমি এখানে মিলিদিকে কি বলছিলাম আর এত দুজনে হাসাহাসি করছিলাম, সত্যি বলতে আমি কিন্তু পুরো ভুলেই গিয়েছি। আর এখানে রেহানকে নিয়ে অনেক মজা হচ্ছিল। রেহান সত্যি এতটা লাজুক যে তোমাদেরকে কি বলবো, ও ভীষণ লজ্জা পায় জানো তো। ক্যামেরার সামনে তো কিছুতেই আসতে চাইছিল না, ওকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসা হয়েছে। আর এই দেখো না, ফারহানও ভীষণ লজ্জা পাচ্ছে। মানে এখানে প্রত্যেকটা মানুষই ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল, তাও জোর করে ভিডিও করা হচ্ছিল। তো আজকে সত্যি ভীষণ আনন্দ পাচ্ছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য মনটা খারাপ লাগছিল, কারণ ও থাকলে আরও অনেক এনজয় করতে পারতাম। কিন্তু যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে আর হঠাৎ করে হয়ে গেছে, তো সেই জন্য আর যাই হোক চলো, আমি তো এখানে খেতেই ব্যস্ত। তো চলো দেখো, এখানে কিন্তু আমার বৌদি সবাইকে চাও দিয়ে দিচ্ছিল, আর এখানে মিলিদি না করছিল। আর মিলিদি তো বারবার বলছে যে এই আমার ভিডিও করিস না, আমার ভিডিও করিস না, কিন্তু কে কার কথা শোনে বলো। ওনার ভিডিও তো বেশি করে করা হচ্ছিল, যেহেতু উনি বেশি মানা করছিল ওই জন্য ওনার ভিডিও বেশি করে করা হচ্ছিল। আর মিলিদি কিন্তু আমাকে বারবার করে মানা করছিল, দেখ এই ভিডিওগুলো কিন্তু তুই ডিলিট করে দিবি, তুই কিন্তু পোস্ট করবি না বলে। কিন্তু দুইজনে খুব মারামারিও করছিলাম, তো ফোন কাড়াকাড়ি করছিলাম। ও আমার ফোনটা নিয়েছিল ডিলিট করে দেবে বলে ভিডিওটা, কিন্তু আমি ওনাকে অনেক মানিয়ে বুঝিয়ে আমি কিন্তু ভিডিওটা ডিলিট করতে দিইনি। আমি বলেছিলাম ঠিক আছে, আমি তোমার এই ভিডিওগুলো পোস্ট করব না, তো প্লিজ মিলিদি রাগ করবে না, আমি কিন্তু তোমার ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা দেখবে, আর যদি দেখে থাকো কমেন্টে জানাবে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমার। হ্যাঁ, আর একটা কথা, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে পোস্ট করার কথা ছিল অনেকটা আগে, কিন্তু পোস্ট করা হয়নি, তো সেই জন্য আজকে পোস্ট করলাম। তো চলো একটু আনন্দ করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো সব ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমি ভিডিও করার মুডে ছিলাম না, কিন্তু বড়দা জোর করে বললো ভিডিওটা কর, তো সেই জন্যই ভিডিওটা করলাম। তো যদি আগে থেকে জানতাম তো সুন্দর করে গুছিয়ে ভিডিওটা করতাম, তবুও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आई एम रियाना। कुछ बोलूंगा तो विवाद हो जाएगा। आई एम द रियाना। প্রথম থেকে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, কিন্তু শেষ ফিনিশিং এরকমভাবে আমরা কেউ আশা করিনি। এখানে ফারার পা কেটে গিয়েছে, আর ফারা ভীষণভাবে কান্নাকাটি করছিল, তো ওকেই আমরা একটু বোঝাচ্ছিলাম যে কান্না করো না, ও মলম দিলে ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।